কানাডায় বসে থাকা খালিস্তানি চরমপন্থীরা বড় রকমের ষড়যন্ত্র করছে। কানাডার ভারত বিরোধী মনোভাবের জন্যই চরমপন্থীরা অনেক সুবিধা পাচ্ছে। এটা পরিষ্কার যে অনেকদিন আগে থেকেই ভারতের বিরুদ্ধে বিদেশের মাটি থেকে দেশ বিরোধী গতিবিধিতে সামিল খালিস্তানি সংগঠনগুলো আবার আইএসআই এর সঙ্গ পেয়েছে। এখন যে বড় ইনফরমেশন সামনে এসছে সেটা পুরো চমকে দেওয়ার মতো। গোয়েন্দা সংস্থা তরফ থেকে খবর আসে কানাডায় 25শে সেপ্টেম্বর ভারতের বিরুদ্ধে হতে চলা খালিস্তান সমর্থিত র্যালিতে ঝামেলা মারামারি হতে পারে। কানাডায় থাকা খালিস্তানিরা 25শে সেপ্টেম্বর ভারতীয় হাই কমিশনের সামনে আন্দোলন করার পরিকল্পনা বানিয়েছে। চরমপন্থীদের পরিকল্পনার তথ্য সামনে আসার পর কানাডায় মোতায়েন ভারতীয় ডিপ্লোম্যাটদের বিশেষ করে সাবধান থাকতে বলা হয়েছে। কানাডায় হতে চলা এই হিংসাত্মক আন্দোলনের জন্য কানাডায় মোতায়েন ভারতীয় ডিপ্লোম্যাটদের বিশেষভাবে সাবধান করা হয়েছে। আসলে দুই দেশের সম্পর্কে ফাটল দেখে এখন আর কানাডাকে ভরসা করা যাবে না। খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জারের হত্যা নিয়ে কানাডার প্রধানমন্ত্রী ভারতের ওপর মিথ্যা অভিযোগ আনে এবং সেই সাথে ভারতীয় রাজদূতদের কানাডা থেকে বহিষ্কার করে দেওয়া হয়। এর প্রভাব ভারতেও দেখতে পাওয়া যায়। কানাডার রাজদূতকে সাউথ ব্লকে ডেকে দেশ ছাড়ার আদেশ দেওয়া হয়। ওদিকে ভারতের বিদেশ মন্ত্রকও কানাডার ওপর পাল্টা আক্রমণ করেছে। ভারতের বিদেশ মন্ত্রণালয়ে বয়ান জারি করে খালিস্তানি চরমপন্থাকে মদদ দেওয়া কানাডাকে নিজের চরকায় নাক গলানোর উপদেশ দিয়েছে। সেই সঙ্গে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে মারাত্মক অ্যাকশন নেওয়ার কথাও বলেছে। গোয়েন্দা সংস্থার তরফ থেকে আরো অনেক তথ্য সামনে এসছে। বলা হচ্ছে কানাডায় থাকা 20 জনের বেশি খালিস্তানি পাকিস্তানের আইএসআই এর সঙ্গে মিলে কানাডায় বসে ভারত বিরোধী ষড়যন্ত্র করছে। ভারত কানাডাকে 9টা এমন খালিস্তান সমর্থিত জঙ্গি সংগঠনের তালিকা দিয়েছিল যারা কানাডায় থেকে অনবরত পাঞ্জাবে হিংসা এবং জঙ্গি ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। ভারত আগেও এমন সব খালিস্তানিদের লিস্ট কানাডা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, আমেরিকা এবং ইংল্যান্ডের সঙ্গে শেয়ার করেছিল, যারা অনবরত বিদেশের মাটি থেকে ভারত বিরোধী ষড়যন্ত্র করছিল। তা সত্ত্বেও এই সমস্ত সরকার ভারতের রিপোর্টের ভিত্তিতে কোন রকম অ্যাকশন নেওয়া থেকে বিরত থাকে। এটাও পরিষ্কার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নিজের দেশের খালিস্তান পার্টির চাপ এবং নিজের সরকারকে বাঁচানোর জন্য ভারতের ওপর মিথ্যা অভিযোগ আনছে। ওদিকে কানাডার বিষয় নিয়ে ন্যাশনাল কনফারেন্সের নেতা উমর আবদুল্লাহর বয়ান সামনে এসছে। উমর আবদুল্লাহ বলেন, যদি কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর কাছে প্রমাণ থাকে তাহলে তার বিশ্বকে বলা উচিত। এর আগেও এই খবর সামনে এসছে। খালিস্তানি চরমপন্থীরা বিদেশ থেকে সমর্থন পাচ্ছে। অনেক দেশের তরফ থেকে পয়সা এবং হাতিয়ার দিয়ে সহায়তা করা হচ্ছে। সূত্র অনুযায়ী কানাডা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, জার্মানি এবং আমেরিকায় অবস্থিত পাকিস্তানি দূতাবাসে মোতায়েন আইএসআই এজেন্ট ওই দেশগুলোতে সক্রিয় খালিস্তানি সংগঠনগুলোকে ফান্ড দিচ্ছে। ভারতের বিরুদ্ধে অনেক দেশে সদ্যই হওয়া আন্দোলনের পেছনেও আইএসআই এর হাত রয়েছে বলে মনে হচ্ছে। নিজ্জারেরও অনেকবার পাকিস্তানে যাওয়ার খবর সামনে এসছে। স্বভাবতই কানাডায় প্রধানমন্ত্রী ট্রুডো খালিস্তানি সমর্থকদের যেভাবে সাহায্য করছে সেটা কোথাও না কোথাও তার রাজনৈতিক চাল বলেই মনে করা হচ্ছে। তবে ভারতের ওপর মিথ্যা অভিযোগ আনাই কানাডা ভীষণ খারাপ ভাবে ফেসে গেছে। জাস্টিন ট্রুডো বলেছিল ভারতের এজেন্ট কানাডায় ঢুকে হরদীপ সিং নিজ্জারকে মেরেছে, কিন্তু কানাডা জানতো না নিজ্জার মৃত্যুর পরেও কানাডার ধ্বংসের ব্যবস্থা করে দিয়েছে। জাস্টিন ট্রুডো বুক ঠুকে যেই হরদীপ সিং নিজ্জারকে কানাডার নাগরিক বলেছিল সেই নিজ্জারের কিছু ফুটেজ পুরো গেমই বদলে দিয়েছে। হরদীপ সিং নিজ্জার কানাডায় বসে কিভাবে সন্ত্রাসবাদের ফ্যাক্টরি চালাচ্ছিল সেটার দুটো ভিডিও আপনাদের আজ দেখাবো। এই দুটো ভিডিওই প্রমাণ করে দেবে কানাডা এখন আর কানাডা নেই, বরং সেটা ক্যানাডিস্তান হয়ে গেছে, বা কানাডাকে আপনি জঙ্গিস্তানও বলতে পারেন। কিন্তু তার আগে নিজ্জারের এই ভিডিওটা দেখুন। এই ভিডিওয়ে কানাডার নাগরিক এবং ভারতের মোস্ট ওয়ান্টেড খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জার অ্যাসল্ট রাইফেল চালিয়ে অন্যান্য জঙ্গিদের ট্রেনিং দিচ্ছে। নিজ্জার এই জঙ্গি ক্যাম্প কানাডাতেই চালাচ্ছিল। আপনাদের জানিয়ে দিই, নিজ্জারের বিরুদ্ধে আগে থেকে ইন্টারপোলের রেড কর্নার নোটিশও ছিল, মানে কানাডা একজন সন্ত্রাসবাদীকে খোলামেলা সমর্থন করছিল। নিজ্জারের মতো জঙ্গিদের পুষতে এবং সমর্থন করার জন্য কানাডাকে এফএটিএফ এর ব্ল্যাক লিস্টে ফেলে দেওয়া উচিত। কারণ এফএটিএফই বলে যদি কোনো দেশ জঙ্গিদের সমর্থন করে বা সন্ত্রাসবাদী গতিবিধির জন্য
জন্য পয়সা দেয় এমন দেশকে FATF এর গ্রে বা ব্ল্যাক লিস্টে ফেলে দেওয়া উচিত। যদিও কানাডা ভারতের বিরুদ্ধে কোনো প্রমাণ পায়নি, কিন্তু ভারতের কাছে সন্ত্রাসবাদকে মদদ দেওয়ার জন্য কানাডার বিরুদ্ধে অনেক প্রমাণ রয়েছে। এখন আপনারা হরদীপ সিং নিজ্জারের অন্য ভিডিওটাও দেখুন। এই ভিডিওতে নিজ্জার কানাডার একটা গুরুদ্বারা থেকে ভারতের পূর্ব প্রধানমন্ত্রী এবং ভারতের পূর্ব সেনাপ্রমুখকে মারা মানুষদের প্রশংসা করছে। মানে নিজ্জার কানাডার ভূমির ব্যবহার জঙ্গিদের প্রশংসার জন্য করছে। আপনারা জেনে রাখুন, এই হরদীপ সিং নিজ্জার একজন ভয়ানক সন্ত্রাসবাদী ছিল। সে হাফিজ সৈয়দের থেকে কোনো অংশেই কম ছিল না, কিন্তু এখন এই জঙ্গিকে জাস্টিন ট্রুডো কানাডার নাগরিক বলেছে। এই বোকামো কানাডাকে খুবই খারাপ ভাবে ফাঁসিয়ে দিয়েছে। যেই দেশ শুরুর দিকে কানাডাকে সমর্থন করছিল, তারা এখন দ্রুত নিজেদের কানাডার থেকে দূরে সরিয়ে নিয়েছে। আমেরিকা এখন ভারতের নাম না নিয়েই বলেছে এই পুরো বিষয়ে আমাদের নজর রয়েছে। মানে আমেরিকাই মামলা থেকে নিজেকে হালকা করে সরিয়ে নিয়েছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীও ট্রুডোর অভিযোগ নিয়ে সাংবাদিকদের বলেছে মজা করুন। এছাড়া ব্রিটেনও বলেছে আমরা ভারতের সঙ্গে আমাদের ট্রেড ডিল জারি রাখবো। মানে খালিস্তানি জঙ্গি নির্যাত মারা গেল, কিন্তু নিজের সঙ্গে কানাডার জন্য গর্ত খুলে দিল, কানাডাকেও বরবাদির রাস্তায় ঠেলে দিল। তো বন্ধুরা, পুরো এই বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।